একবার আমি এমন এক দারোগা তোমাদের জন্য নিযুক্ত করছি যে একজনের বাড়ি দরজা হাজির হইলে আর কোনো অনুনয় বিনয় শুনে না। দুনিয়ার পুলিশের দারোগারা ঘুষ খায়, আজরাইলকে পর্যন্ত কেউ ঘুষ দিয়ে ফিরাইতে পারে নাই। ঠিক আপনার আমার বাড়ি দরজায় 10 দিন আজরাইল হাজির হইয়া যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থাকবে আকাশে, পাও থাকবে জমিনে। দুনিয়া বারবার শরীর হবে, শৈলের লোমের গুড়াতে বড় বড় আগুনের টিপ্পাগুলো বাইর হইতে থাকবে। এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে বড় বড় লিন লাগা দেখির মতো চক্ষু, ওই চক্ষুগুলো দেখা ঘুরাইবে, নাফরমান দিকে তাকাইবে, নাফরমান আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধরার জন্য। এই বলিয়া খলিজার পরে থামা মারিয়া রুহটা টানিয়া সিরিয়া বাইর করিয়া নিয়ে যাবে, আর দুনিয়ায় কিন্তু থাকতে দিবে না। দুনিয়ার খেলা সব শেষ হয়ে গেল। বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, সব আল্লাহু আকবার, সন্তানাদি সব যার মতো থাকবে। আপনি আমি কিন্তু আর থাকতে পারবো না। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহু আকবার আছে যখন রুহটা নিয়ে চলিয়া যাবে, আল্লাহু এক ব্যক্তি এসে আপনার চক্ষুটা বন্ধ করিয়া দেবে, পা দুইটা বান্ধিয়া দিবে, হাত দুইটা সোজা করিয়া দিবে। আল্লাহ মাথার উপর একটা কাপড় দিয়ে ঢাকিয়া মাথার নিচ থেকে বালিশটা নামাইয়া দিবে। এরপর আপনাকে আমাকে ধরাধরি করিয়া ঘর থেকে বাইর করিয়া আল্লাহ আকবার বারান্দায় ফেলাইয়া রাখবে, মসজিদের মাইকে আনান হবে, আব্দুর রহমান রহিমা খাদুনার দুনিয়ায় না। এই ময়দানের দাম কত? এখন এই মাজলিসটার দাম কত? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওম একত্রিত হয় আল্লাহ পাকে জিকির করার জন্য, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা যাকারহুমুল্লাহু ফী মান ইনদা, তখন ওই মজলিসটা ফেরেশতারা ঘিরিয়া ফেলে এবং ওই মজলিসের উপরে আল্লাহ পাকের তরফ থেকে রহমত বর্ষিত হইতে থাকে, শান্তি বর্ষিত হইতে থাকে। এজন্য গত মাহফিলে যে মানুষগুলো ছিল তালাশ করলে দেখা যাবে তার মধ্যে 2-1 এই মাহফিলে নাই। কি বলেন? গত বছর যে মাহফিল হয়েছিল তার মধ্যে কি 2-1 গ্রামের লোক মারা যায়নি? সামনের মাহফিল আসবে, আল্লাহ পাক যদি তৌফিক না দেয় আপনি আমি আর আসতে পারবো না। এই দুনিয়াটা যে থাকার জায়গা না, কেউ থাকতে পারেনি, আপনি আমিও পারবো না। অনেক মানুষ দুনিয়াতে আসছিল, বহুত আশা নিয়ে চলছিল দুনিয়ায়, হঠাৎ মালাকুল মউত তার বাড়িতে হাজির। এই যে গতকাল ফতেপুরে একটা মহিলা মারা গেছে জুম্মার নামাজের সময়। মার ছেলে একসাথে, ছোট ছেলে গোসল করতে গেছে, ছোট বাচ্চারা নামাজ পড়বে বলে তাড়াহুড়ো করে চলে গেছে নামাজ পড়তে। বাসায় এসে দেখে মা নাই। নামাজ পড়ে বাসায় এসে দেখে মাকে খুঁজে পায় না। এখন ও তো ভাবছে তাহলে মা হয়তো এখনো পুকুরে আছে। ওখানে গেছে, যাওয়ার পরে যে দেখে মা আর জীবিত নাই, মার মাথাটা পানির মধ্যে ডুবান্ত অবস্থায়, কোন রকম আসলটা দেখা যায়। তখন মার মাথা উঠায়ে ও যখন চিল্লানো কান্নাকাটি শুরু করছে, এলাকাবাসী এসে তাই লাশটা উঠাইছে। অল্প বয়স মহিলার 2টা বাচ্চা এসে কি বলে, ছোট ছোট বাচ্চা দিয়ে মাওলানাকে ছাড়া দিয়ে চলে গেছে। 1 কলসি পানিও রাখছে, দুপুরবেলা রান্নাও করছে।
এক কলসি পানিও পুকুর থেকে উঠায় রাখছে, দুপুরবেলা রান্নাও করছে, কিন্তু সন্তানদেরকে খাবার দেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ, এই জন্য মউত কার কখন আসবে কেউ জানে না। এই দুনিয়াটা আছে মুসাফির খানা। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বলকের বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়িতে একজন মুসাফির ওই ঘরে এসে আসে, আশ্রয় নিয়েছে। নেওয়ার পরে বাদশাকে বলছে, বাদশাহ ওনার বাড়িতে এসে বলতেছে, মুসাফির খানায় না থেকে বাদশার কাছে বলছে, বাদশাহ আপনার মুসাফির খানা আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলতেছে, কি বলো, এটা তো মুসাফির খানা না। আগেকার সময়, আজ থেকে 20-30 বছর আগেও আমাদের বাংলাদেশেও অনেক বাড়ির সামনে সামনে কি ছিল? খানকা ছিল, বইটে খানা ছিল না? মেহমান আসে আগে কি করতো? বই করে খানা উঠতো। নিয়ম তো এটাই, নিয়ম তো কি এইটাই। কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। জামাই শ্বশুর কোনো ভেদাভেদ নাই, না থাকার কারণে যত অনৈতিক কাজ কাম হইতেছে, ঠিক কিনা বলেন? যেটা মেনেও নেওয়া যায় না তাও শুনতে হচ্ছে কানে, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে এই সমস্ত খারবিয়া থেকে হেফাজত করে বলেন আমিন। তো বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও মুসাফির, তুমি স্থায়ী বাড়ি আর মুসাফির খানার না। মুসাফির বাদশাকে বলতেছে, ও বাদশা, স্থায়ী ঠিকানা আর মুসাফির খানা একটু পরিচয় দিবে। তখন বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার বাড়ি দরজায় যারা ঘর দেখছো, একজন মুসাফির রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, সে ওখানে রাত্র থেকে আবার সে চলে গেল, ওইটা হচ্ছে মুসাফির খানা। আর আমি যেখানে সব সময় থাকি, এইটা হচ্ছে আমার স্থায়ী বাড়ি। তখন মুসাফির ডাক দিয়ে বলছো, বাদশা তাহলে আপনার আগে এখানে ছিল কে? ইকো দিছে না? আপনার আগে এখানে ছিল কে? বাইরে সাউন্ড হালকা কমাই দেন, বাইরে সাউন্ড কমাই দেন। আপনার আগে এখানে কে ছিল? আমার আগে এখানে ছিল আমার আব্বা। সে কোথায়? সে তো কবরে চলে গেছে। কয় তার আগে কে ছিল? কয় আমার দাদা। সে কোথায়? সেও তো কবরে চলে গেছে। বলছে, ও বাচ্চা, আপনার স্থায়ী যেই বাড়িটাকে বানাইছেন, সেই বাড়ি থেকে একবার আপনার মুসাফির খানায় একজন ব্যক্তি চলতেছে, প্রতীক আসছে, থাকছে, আবার থাকতে পারবে। কিন্তু আপনার স্থায়ী বাড়ি থেকে যেই ব্যক্তি একবার বাইর হবে, আর তো সে আসে না। আপনার আব্বা চলে গেছে, আর আসে নাই, দাদাও গেছে, আসে নাই। ও বাচ্চা, এইটা কি বানাইছেন আপনি স্থায়ী বাড়ি? যখন স্থায়ী এই কথা বলছে, বাচ্চার হুঁশ ফিরে আসছে। আহ, আমি কি করলাম? এই অস্থায়ী জিন্দেগির পিছনে কি করলাম? তখন বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ রাজপ্রাসাদ ছাড়িয়া স্থায়ী জিন্দেগির জন্য তালাশে বাইর হইছে। কোথায় যে স্থায়ী জিন্দেগির শান্তি পাওয়া যায়? বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ রাজদরবার ছাড়িয়া এখন নদীর পাশে চিড়াখাতা গাইতে বসিয়া আছে। রাজদরবারের লোক দিয়ে বলে, বাদশা আপনি এই অবস্থায় কেন এখানে আছেন? বাদশাহী ছাড়িয়া এর মধ্যে কি পাইছেন, কি পাইলেন, কি পাগলামি শুরু করছেন? তখন বাদশা বলতেছে,
দেখবা আমি কি পাইছি। এই কথা বলিয়া নদীর মধ্যে একটা সুই ফিক্কা মারছে আর ডাক দিয়ে বলছো, মাছ সুইস আমার সামনে উঠিয়ে আসো। সুইস আমার সামনে কি উঠিয়ে আসা, মাছ সুইস হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বলছে দেখছো আমি কি বাদশাহী পাইছি। এই জন্য যে আল্লাহর হয়ে যাবে, দুনিয়াও তার হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর হবে, দুনিয়াও কি তার হয়ে যাবে। এইরকম একজন ব্যক্তি ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওনার জামানায় উনি একদিন মাহফিল করতে আসেন ঢাকায়। ওনার মাহফিল ওই দিনে চিটাগাঁয়ের মাহফিল। ঢাকা থেকে চিটাগাং কত দূরে? ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। ওনার খাদেমদের বলছে, হুজুর আজকে না আপনার মাহফিল চিটাগাং? আজকে না আপনার মাহফিল চিটাগাং? বলছে হ্যাঁ আজকে তো মাহফিল চিটাগাং। ঢাকা থেকে চিটাগাং দূরে না কাছে? অনেক দূরে না? অনেক দূরে। তখন খাদেমকে বলছে চুপ করো। শাইখ রহমতুল্লাহ আলাইহি স্টেজে উঠছেন, ঢাকায় 40 মিনিট বয়ানও করছেন। আর ওনার বয়ানের মধ্যে এত তাসির ছিল, লোকটা যদিও নাকি কালো ছিল কিন্তু তার বয়ানের মধ্যে এত তাসির ছিল। যখন উনি জাহান্নামের বয়ান করতেন, মানুষগুলো কইকুটার মতো করতো আর এত পরিমাণ কান্নাকাটি করতো, বোঝানো যাবে না। সৈয়দ ফজলুল রহমতুল্লাহ আলাইহির পরে যখন মা স্টেজ থেকে নামিয়ে ঢাকার থেকে, ড্রাইভারকে বলছে ড্রাইভার চোখ বন্ধ করো। গাড়িতে উঠে কি বলছে? চোখ বন্ধ করো। বলার পরে এরপর থেকে কিছুক্ষণ পরে চিটাগাং মাহফিল হাজির। সুবহানাল্লাহ। চিটাগাং মাহফিল কি হাজির হয়ে গেছে। যেই ব্যক্তি আমার মাওলার হয়ে গেছে, আমার মাওলারও তার হয়ে গেছে। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। আজকে যুবকরা কেন এত নেতা নেত্রীদের পিছনে ঘোরে? দুনিয়ার সম্মান কামাই করার জন্য। আমার মাওলার পরিচয় যদি পাইতো, আমার মাওলার জন্য পাগল হইয়া যাইত। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। আমার মাওলার মতো দয়ালু কেউ না। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, তখন আপনার আমার কি অবস্থা ছিল? ওই পেটের মধ্যে নাপাক পানির উপরে কে এত সুন্দর করে ডিজাইন করে চেহারাটা বানাইলো? কে এত সুন্দর করে হাত বানাইলো? কে পা বানাইলো? কে এত সুন্দর চক্ষুগুলো বানাইলো? কে এত সুন্দর করে কথা বলার ক্ষমতা কে দান করলো? আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে কত সন্তান পেটের মধ্যে মারা যায়। কে আপনাকে আমাকে বাহির করলো? মায়ের পেটের মধ্যে কত সন্তান বাহির হওয়ার পর একদিন 2 দিন পরও মারা যায়। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত কে আপনাকে হায়াত দান করলো? আল্লাহু আকবার। 6 মাস বয়স যখন আপনি আমি কিভাবে বসা শিখলাম? কে বসা শিখাইলো? কে আব্বা বলা শিখাইলো? কে মা বলা শিখাইলো? কে দাদু বলা শিখাইলো? কে দাদি বলা শিখাইলো? আল্লাহু আকবার। আমার এই জবান দিয়ে এখন আব্বাকে আব্বা কইয়া ডাক দিয়ে আব্বার কলিজা ঠান্ডা হয়। মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। দাদুকে দাদু ভাই কইয়া ডাক দিলে দাদু ভার কলিজা ঠান্ডা হয়। নানুকে নানু ভাই কইয়া ডাক দিলে নানু ভার কলিজা ঠান্ডা হয়। আমার মাওলা ডাক দেবেন ইন্নালিল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেব খারাপ। যেই জবান দিয়ে তোর আব্বাকে ডাকলি তোর আব্বা খুশি হইয়া গেল, তোর মাকে ডাকলি তোর মা খুশি হইয়া গেল, দাদুকে দাদু ভাই কইয়া ডাকলে দাদু ভাই খুশি হইয়া গেল, বন্ধুকে বন্ধু কইয়া ডাকলে বন্ধু খুশি হইয়া গেল, নানুকে নানু ভাই কইয়া ডাকলে নানু ভাই খুশি হইয়া গেল। আমার মাওলা ডাক দিয়ে বলে ইন্নালিল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। যেই জবান দিয়া আল্লাহ আমার মাকে ডাকলি ওই জবান তো আমি মাওলা দান করেছিলাম।
আল্লাহ আমার দেয়া জবান দেখেন আমার ডাকো না। ও বান্দা তুই যদি একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিস, আমার কুর্দি পালনা ঠান্ডা হইয়া যায়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি আমার হবে না। আল্লাহু আল্লাহ। এই জন্য যেই ব্যক্তি আমার আল্লাহু আকবার, আমার মাওলা কত দয়ার মাওলা, আসমানকে কত সুন্দর করে আমার মাওলা বানাইছে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি লক্ষ্য করো না আমি উটকে মরুভূমির জন্য কি সুন্দর করে বানাইছি? তোমরা কি লক্ষ্য করো আমি আসমানকে কত সুন্দর করে বানাইছি? আল্লাহ বিগাইরি আইমাদিন, খুঁটি ছাড়া আমি মাওলা কিভাবে আসমানটাকে তোমাদের জন্য সাত রাখিয়া দিয়েছি? তোমরা কি লক্ষ্য করো না? আর তোমরা কি লক্ষ্য করো না আমি আজ সূর্যটাকে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে ওই সূর্যটাকে আমি কিভাবে দাঁড় করিয়া রাখছি? আল্লাহু আকবার। প্রত্যেক দিন আল্লাহ পশ্চিম দিকে অস্তমিত হয়, আবার কে সকালবেলায় পূর্ব দিক থেকে কে আলো উদিত করে? আমার মাওলা কত দয়ার মাওলা। আল্লাহ আবার রাত্রবেলা কে চন্দ্র উঠাইলো, তারকা গেল, আমার মাওলা কি সুন্দর করে রাত্রেবেলা আকাশটাকে সাজাইলো। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমার মাওলা বলে আমি দুনিয়ার আসমানকে কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে সাজাইছি। আমার মাওলা কত দয়ার মাওলা। আমার মাওলা বলেন আল্লাহু আকবার, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেক প্রাণী জানে কিভাবে আমার মাওলার তাসবিহ করতে হবে, গাছ জানে কিভাবে আমার মাওলার জিকির করতে হবে, পানি জানে আল্লাহু আকবার কিভাবে আমার মাওলার জিকির করতে হবে, গরুগুলো জানে কিভাবে আমার মাওলার জিকির করতে হবে, পাখিগুলো জানে কিভাবে আমার মাওলার জিকির করতে হবে। আমার মাওলা পাখির সম্পর্কে বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রিহিম, তোমরা কি ওই পাখির দিকে লক্ষ্য করো না আমি পাখিটাকে আসমানে কিভাবে উড়ান্ত অবস্থায় রাখছি? পাখিগুলো একবার ডানাও সংকুচিত করে আবার প্রসারিত করে। আমি পাখিটাকে কত সুন্দর করে আমি বানাইছি, তোমরা কি লক্ষ্য করো না? আমার মাওলা আল্লাহ চারপালা জন্তুগুলোকে আমার মাওলার রুকু অবস্থায় রাখিয়ে দিছে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। গাছগুলো আমার মাওলা কিয়াম অবস্থায় দান করিয়া রাখছে। আমার মাওলা যে কত দয়ার মাওলা। আল্লাহ আবার এক একটা ফল মাওলা এক এক ডিজাইন, এক এক গ্রান, এক একটা স্বাদের আমার মাওলা বানাইছে। আল্লাহ আবার কলাগুলো কি সুন্দর প্যাকেট করিয়া আমার মাওলা বানাই দিছে, খা বান্দা খা। আল্লাহু আকবার। লেবুগুলো কিভাবে, কুয়াগুলো কি সুন্দর সুন্দর করে আমার মাওলা সাজাইছে। আল্লাহু আকবার। এইরকম এক একটা ফল এক একটা ডিজাইন আমার মাওলা বানাইছে। কাঁঠালগুলো কত সুন্দর করে আমার মাওলা বানাইছে। সারা বছর কাঁঠাল নাই, আমার মাওলা মৌসুমের সময় এই কাঠের মধ্য থেকে কত সুন্দর করে কাঁঠালগুলো বাইর করলো। আমার মাওলা ডাক দিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এত নিয়ামত আমি তোমাদের দান করলাম, বান্দা এর বিনিময়ে তোমরা ওকে কি দান করলে? আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এত নিয়ামত আমি দান করছি, বান্দা খা, কোনো অসুবিধা নাই, খা, কোনো অসুবিধা নাই। কিন্তু এত নিয়ামত খাইয়া খবরদার আমার নাফরমানি করিও না, খবরদার আমার কি করিও না, নাফরমানি করিও না। মাছগুলো নদী ভরা মাছ আমি দিয়েছি, খাও, কোনো অসুবিধা নাই। মুরগিগুলো জবাই করিয়া খাও, কোনো অসুবিধা নাই। গরুগুলো জবাই করিয়া খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার আমার নাফরমানি করিও না। আমরা গ্রাম্য ভাষায় বুঝি, আপনার ছেলে যে আপনার বাড়ি খায় আর একজনের বাড়ি কাজ করে, কি বলবেন? কি বলবেন? ছেলেটা কি ভালো? ছেলেটা কি ভালো? খায় আপনার, তা কাজ করে আরেকজনের, ছেলেটা কি ভালো? কি বলেন? ছেলেটা কি ভালো? আমরা তো সামাজিকভাবে বুঝি, ঠিক? আমরা খাই আল্লাহ, আল্লাহ নিয়ামত খায়, আল্লাহ পাকের দেয়া নিয়ামত খায়।
মাঠ ভরা ধান কে দিয়েছেন? আল্লাহ তাআলার নিয়ামত আমরা খাই, কিন্তু খাওয়ার পরে আমার মাওলা যখন হাইয়া আলা সালাহ কইয়া ডাক দেয়, মসজিদে আপনি আমি যাই না। আমার মাওলা যখন হাইয়া আলাল ফালাহ কইয়া ডাক দেয়, আপনি আমি কি করি না? মসজিদে যাই না। শেষ করতে আল্লাহু আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বলতেছিলাম, নিয়ামত খাই কার? এত নিয়ামত খেয়ে এবার আপনি আমি যখন মসজিদে যাই না, তখন আমার জন্য আমার মাওলা কি ব্যবস্থা করে রাখছে? এক ওয়াক্ত নামাজ যদি আপনি আমি ইচ্ছা করে কাজা করি, 2,88,00,000 বছর কি করতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এত নিয়ামত খায় আমার মাওলা করেছে মহিলাদের পর্দা করার জন্য, মেয়েদের মাথা ঢেকে রাখবে, শরীরটা সুন্দর করে ঢেকে রাখবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত খেয়ে তারা অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করে। আমার মাওলা এদের জন্য কি ব্যবস্থা করবে? আল্লাহু আকবার। এত নিয়ামত খায়া যারা আমার মাওলার হুকুম মানবে না, আমার মাওলা তাদের জন্য এমন ব্যবস্থা করিয়া রাখছে, যেই রকম দুনিয়া একটা গাছ আমরা লাগাই, লাগানোর পরে গাছটা যখন 10 বছর 5 বছর 5 বছরের পর ফল দেয় না, গাছওয়ালা কি করে? গাছটাকে কাটিয়া লাকড়ি বানাইয়া চুলার মধ্যে দেয়, দেয় কি দেয় না? অনুরূপভাবে আপনি আমিও যদি আমার মাওলা পাকের নিয়ামত খাইয়া আমার মাওলার হুকুম না মানি, আপনার আমার জন্য কিন্তু আমার মাওলা চুলার ব্যবস্থা করিয়া রাখছে, যেই চুলার নাম আমার মাওলা পবিত্র কোরআনের মধ্যে বারবার শুনাইছে। আমার মাওলা বলেন, আল্লাহু আকবার, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলা আল্লাহু আকবার, ওই আল্লাহ জাহান্নামকে জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা, আর মানুষ আর পাথর দ্বারা আমার মাওলা জাহান্নামকে জ্বালাইবে। আল্লাহ আকবার। মানুষ এত নিয়ামত খাইয়া যখন আমার মাওলার হুকুম মানবে না, আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলো, ফাখুযুহু ফাকুল্লুহু, এদেরকে ধরো, দরিয়া দরিয়া এদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও। আল্লাহু আকবার। এক ব্যক্তিকে ধরবে, ফেরেশতারা পা ধরিয়া টানতে টানতে গুম গুম করে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অবস্থা এত খারাপ হইয়া যাইবে। আল্লাহ, আমার মাওলা ডাক দেবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এরা মরবেও না, এরা বাঁচবেও না। জাহান্নামীদের এত কষ্ট হবে, জাহান্নামীরা যখন পিপাসায় কাতরিয়া পানি পানি বলে চিল্লাইতে থাকবে, অনেক বছর পরে আমার মাওলা তাদেরকে হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত গরম পূজার রক্ত তাদেরকে খেতে দিবে। মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা যদি মাফ না করে আপনার আমার কিন্তু উপায় নাই। আমার মাওলা যদি আপনার মাফ না করে আপনার আমার উপায় নাই। এরপরে শুধু তাই নয়, জাহান্নামীরা ডাকতে বলে, মাবুদ গো, দুনিয়াতে আমরা গোসল করিয়া যখন গরম লাগতো, গোসল করিয়া আমাদের শরীরটাকে ঠান্ডা করছি, মাবুদ গো আমাদের একটু পানি দাও, আমরা গোসল করবো। আমার মাওলা তাদেরকে গরম পানি, তাদেরকে গোসল করার ব্যবস্থা করবে। যখন জাহান্নামীদের মাথার পরে গরম পানি ছাড়িয়া দিবে, আল্লাহু আকবার, গরম পানি মাথার পড়ার কারণে মাথার তালুটা ছিদ্র হইয়া পেটের মধ্যে ঢুকিয়া পায়খানা রাস্তা দিয়ে নাড়ি বুড়গুলো ঝুমঝুম করে পড়িয়া যাইবে। শরীর দিয়া যে পানিটা পাইয়া পড়বে,
আল্লাহ আকবার, চামড়াগুলো খসিয়া খসিয়া ভাইয়া ভাইয়া পড়িয়া যায়, একটু আরাম লাগবে না। ও আমার এলাকার যুবরাকা, পর্দারা, মা বোনেরা, হাতেও ধরে পায়ে ধরে বলিয়া ধুইয়া যাই, আল্লাহ এখনো সময় আছে, মনেরে বুঝান, মনেরে বুঝান। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বাড়ি দরজায় যেখানে যেদিন হাজির হইয়া যাবে, সেদিন কিন্তু আপনি যতই অনুনয় বিনয় করুন না কেন, যে আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নি, ও আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, আমি পর্দা করিয়া নি, ও আজরাইল ভাই আমাকে একটু সময় দাও। এক সেকেন্ডে কিন্তু সময় পাওয়া যাবে না। ওই যে ফতেপুরের যে মহিলাটা মারা গেল, সে কি অনুনয় বিনয় করে না, বাড়িতে ছেলেদের জন্য রান্না করিয়া রাখছে। সেও তো আশা করছিল বাড়িতে আসিয়া ছেলেদেরকে রান্না করিয়া খাওয়াইবে, রান্না করা ভাত বাড়িয়া খাওয়াইবে, কিন্তু সে কিন্তু পারে নাই। এমন একদিন আসবে আপনার আমার সামনে, যখন আজরাইল হাজির হইয়া যাবে, আল্লাহু আকবার, কোন খবর কিন্তু শুনবে না। আমার মাওলা ডাক দিবেন, ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আজরাইল, আল্লাহু আকবার, আমি এমন এক দারোগা তোমাদের জন্য নিযুক্ত করছি, যে একজনের বাড়ি দরজা হাজির হইলে আর কোনো অনুনয় বিনয় শুনে না। দুনিয়ার পুলিশের দারোগারা ঘুষ খায়, আজরাইলকে পর্যন্ত কেউ ঘুষ দিয়ে ফিরাইতে পারে নাই। ঠিক আপনার আমার বাড়ি দরজায় 10 দিন আজরাইল হাজির হইয়া যাবে। আজরাইল আলাইহিস সালাম মাথা থাকবে আকাশে, পাও থাকবে জমিনে, দুনিয়া বারবার শরীর হবে, শরীরের লোমের গুড়াতে বড় বড় আগুনের টিপ্পাগুলো বাইর হইতে থাকবে। এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, বড় বড় লীল লাগা দিঘির মতো চক্ষু, ওই চক্ষুগুলো দেখা ঘুরাইবে, নাফরমান দিকে দেখাবে, নাফরমান আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধরার জন্য, এই বলিয়া খলিজার পরে থামা মারিয়া রুহটা টানিয়া ছিড়িয়া বাইর করিয়া নিয়ে যাবে, আর দুনিয়ায় কিন্তু থাকতে দিবে না। দুনিয়ার খেলা সব শেষ হয়ে গেল, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, সব আল্লাহু আকবার, সন্তানাদি সব যার যার মতো থাকবে। আপনি আমি কিন্তু আর থাকতে পারবো না। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহু আকবার, আজরাইল যখন রুহটা নিয়ে চলিয়া যাবে, আল্লাহু এক ব্যক্তি এসে আপনার চোখটা বন্ধ করিয়া দেবে, পা দুইটা বান্ধিয়া দিবে, হাত দুইটা সোজা করিয়া দিবে, আল্লাহ মাথার উপর একটা কাপড় দিয়ে ঢাকিয়া মাথার নিচ থেকে বালিশটা নামাইয়া দিবে। এরপর আপনাকে আমাকে ধরাধরি করিয়া ঘর থেকে বাইর করিয়া আল্লাহ আকবার বারান্দায় ফেলাইয়া রাখবে, মসজিদের মাইকে এলান হবে, আব্দুর রহমান রহিমা খাদুনার দুনিয়ায় না। আব্দুর রহমান দুনিয়ায় ছিল কিন্তু কার না। এই গ্রামের মধ্যে আমার তাও আতিয়ার হুজুর ছিল। আমি তো যখন মাঝে মাঝে আসতাম, খুব আমাকে আদর যত্ন করতো। এখন আসিয়া তোর বাড়িতে আমার তাও কি আর পাওয়া যায় না। আল্লাহ, তাকেও তো গোসল করে দাফন করা হয়েছে। আপনাকে আমার কি দুই অবস্থা হবে, যখন আজরাইল উঠাটা নিয়ে ছিঁড়ে বাইর করিয়া নিয়ে যাবে, আস্তে করে ধরিয়া গোসল করে কাপড়ে কাপড় পরাইয়া আল্লাহ 3 জায়গায় 3টা বাঁধন দিয়া আল্লাহ ফাঁকা একটা মাঠের মধ্যে নিয়ে ইমাম সাহেব সিনা বারবার দাঁড়াইয়া 4 তাকবীর সাথে জানাজা নামাজ পড়াইয়া এমন এক বাড়ি দিকে নিয়ে রওনা দিবে, যেই বাড়ি জানলাও নাই, দরজাও নাই, সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোনো ঈমানদারকে আল্লাহর কাঁধে করিয়া কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে ডাক দিয়ে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার। কারণ সে দেখতে দেখতে আর কবরের মধ্যে ফেরেশতারা ইস্তিগফার জানাইতেছে, আর আহলান সাহলান মারহাবান, আল্লাহু আকবার। আর যখন করে না ফরমান, বদমাশ, বেঈমান, সুদখোর, ঘুষখোর, নারীখোর, আল্লাহ আকবার, এমন কোন আল্লাহ আকবার গুনাহগারদেরকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়,
তখন সে আল্লাহু আকবার সে ডাক দিয়ে বলে, ও আমার আত্মীয় স্বজনরা, তোমাকে কোথায় নিয়ে যাইতে আসো? নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে বারবার সে এমন ভাই চিল্লা চিল্লি করতে থাকে, এমন ভাবে আহাজারি নুরাজারি করতে থাকে, তার চিল্লা চলে যে তার আত্মীয় স্বজনরা শুনতো, কেউ তাকে দাফন করতে পারতো না। আল্লাহ তার চিল্লা চিল্লি তার আত্মীয় স্বজনরা শুনতো, সবাই বধির হয়ে যাইতো, কেউ তাকে কবর নিতে পারতো না। কারণ আল্লাহ আকবার না ফরমান যখন স্বপ্নের মতো দেখতে থাকবে, কবরের মধ্যে এক নাই দুই নাই নিরানব্বই সবগুলো ভরিয়ে গেছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে দাও দাও করে জ্বলতে আছে, তখন কিন্তু সে কবরে যাইতে চাইবে না। এই জন্য এলাকার যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলিয়া ধুইয়া গেল, আল্লাহু আকবার, বুঝিয়া শুনিয়া কিন্তু মাওলার কবরে যাইয়ে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে হিসাব আপনি দেবেন, আমার কবরে হিসাব আমি দেব। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ আকবার, স্বামীর বোঝা স্ত্রী বহন করবে না, স্ত্রী বোঝা স্বামী বহন করবে না, ছেলের বোঝা আল্লাহ মা বহন করবে না, মার বোঝা ছেলে বহন করবে না। এই জন্য আমার মাওলা কিন্তু পবিত্র কালামের মধ্যে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তাহার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে দুনিয়া দুনিয়া করতে জীবনটা শেষ করিয়া দিল, ছেলে মেয়ের পিছনে শেষ করিয়া দিল, কেউ কিন্তু কবরের সাথী হবে না। ওই কবরের মধ্যে আপনার কবরে আপনার একা একাই থাকা লাগবে। আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে রাখি আতাল দিয়া পাকগুলো বন্ধ করিয়া মাটির পরে মাটি দিয়া সবাই যার বাড়ি চলিয়া যাবে। এখন কবরের দিকে তাকাইয়া দেখেন, ডাইনে কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও কেউ নাই, অন্ধকার কবরে এখন আমার আর কেউ না। এখন অন্ধকার কবরে আমার কি উপায় হবে? এখন তো প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, আমি কি জবাব দেব? আমি তো মাওলার হুকুম মানতে পারি না, আমি কি জবাব দেব? ওই সময় যদি বলে আমি কিছু জানি না, আমার মাওলা তখন ডাকতে পারে, কাযাবা আদুই, আমার দুশমন মিথ্যা বলছে, কবরের মাটি ওকে এমন ভাবে চাপ মারো, এই অর্ডার শুনিয়া কবরে দুই পাশের মাটি এমন চাপ মারবে, মাল্লা চাপের ছোট হাড্ডিগুলো এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির সাথে মিশিয়ে যাবে, সহ্য করা যাবে না। মাওলা হুকুম করবো, ওর কবরে জাহান্নামের আগুন দ্বারা ভরিয়া দাও, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, ওর গায়ে আল্লাহ কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ করে এই জন্য বেনামাজি সুদ কর ঘুষ করতে কি যে কষ্ট। এই জন্য এলাকার যুবকরা করে তওবা করো, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়, হিসাব কিতাব না মিলা কবরে যায় না। কারণ দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করা আশা করা যায়, আর যারা একবার কবরের পরীক্ষায় ফেল করিয়া বসছে তারা কত আফসোস করছে। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা মসজিদ ছাড়বো না, আমরা আলেম ওলামাদের সাথে থাকবো, এই নাপাক বিড়িকর মদকর ঘুষখোরদের সাথে আমরা চলবো না। মাওলা রে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। তাদের কিন্তু এই অন্যায় বিনা আর শোনা হয় না, আপনার আমারও শোনা হবে না। এই জন্য হিসাব কিতাব না মিলাইয়া মাওলার কবরে যায় না। আগামী 25-এ আল্লাহ 26, 27, 28 চরমুনার অজ্ঞানের মাহফিল, আগামী 26, 27, 28 চরমুনার অজ্ঞানের মাহফিল। ওখানে কত মানুষ হয়ে এই এলাকার থেকে বেনামাজি নামাজি হয়েছে না? অনেক মানুষ ভালো হয়েছে নাকি? আপনাদের হাতেও ধরে পায়ে ধরে বলেই থেকে গেলাম, একবার দেখার জন্য হলো যাবেন অজ্ঞানে। আমি যাবো ইনশাল্লাহ, আমাদের এলাকার থেকে এই ইউনিয়ন থেকে লোকজন যাবে। আপনারা যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চৌগাছা থেকে গাড়ি যাবে। ওখানে যাওয়ার পরে অনেক মানুষ আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা বলেন? যারা আগে নামাজ পড়তো নামাজি হয়। এই জন্য এই এলাকায় যারা না বেনামাজি আছে তাদেরকে একটু বোঝায় এই যে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ যেতে পারবো। আল্লাহ পাক যে কথাগুলো আমি বললাম, আমি তো যে আয়াত আসলে
পড়ছিলাম, সেই আলোকে আলোচনা করতে পারি নাই। এই ধরনের আন্তরিকভাবে দুঃখিত। সকলের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দিনের খেদমত আল্লাহ করা তৌফিক দান করেন। এখন আমার উস্তাদ হয়তো কথা বলবেন।